রব্বুল আমিন বলেন, যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, ফালি নাফসিহি, সে তো নিজের জন্যই করলো, নিজের আখিরাতকে সাজাবার জন্য করলো, কবরটাকে নিরাপদ রাখার জন্য করলো। ওয়ামান আসা ফাআলাইহা, আর যে ব্যক্তি ভালো কাজের পরিবর্তে মন্দের ভিতরে থাকলো, তার দ্বারা মানুষের কোনো উপকার হয় না, দ্বীনের কোনো উপকার হয় না, তার দ্বারা ইসলামের কোনো উপকার হয় না, মানবতার কোনো উপকার হয় না। আল্লাহ বলেন, এই ক্ষতি মানবতার ক্ষতি হয় না, ওই ব্যক্তি নিজের ক্ষতি করলো। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, আখিরাতে অটো পাসের কোন সিস্টেম, এই পৃথিবীতে অটো পাসের সিস্টেম হয়ে যায়, ডাক্তার অটো ডাক্তার হয়ে যায়, টাকা পয়সা দিলে ডিগ্রি মিলে যায়, ইঞ্জিনিয়ার অটো ইঞ্জিনিয়ার হয়ে যায়। এরপরে রাস্তা বিল্ডিং তৈরি করতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকায় দেয়। এই পৃথিবীতে টাকা পয়সা দ্বারা বহু কিছু হবে। আল্লাহ বলেন না, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জালেম হবেন না, যিনি ভালো কাজ করছেন তাকে ভালোই দেওয়া হবে, যিনি মন্দ কাজ করেছেন কোন মামা খালু, কোন পীর সাহেব হুজুর কেবলা দ্বারা তার নেক আমল আর বদ আমলের এদিক সেদিক করা যাবে না। আল্লাহ পাক ইনসাফ ওয়ালা, তিনি তার বান্দার প্রতি বিন্দু জুলুম করবেন না। এবার কদম ফেলাবেন খুব বুঝে শুনে, যেদিকে যা বলবেন যা করবেন খুব বুঝে শুনে করবেন। আরেকজনের দুনিয়া সাজাবার জন্য নিজের পরকাল নষ্ট করা যাবে না, আরেকজনের জন্য নিজের আখিরাত নষ্ট করা যাবে না। এই দুনিয়ার ধান্দায় নিজের পরকাল নষ্ট করা যাবে না। আরেকজনকে এমপি বানাইতে গিয়ে মিথ্যা বলে বলে, মানুষের সাথে অন্যায় জুলুম করে করে আরেকজনকে নেতা সাজাবার জন্য আমি আমার পরকাল নষ্ট করব না, কারণ নেতা ওই নেতার চেয়ার পর্যন্ত, আমার কবর পর্যন্ত নেতা আসবে না। খুব সাবধান। কি করব তাহলে? একে অপরকে প্রাধান্য দিব, ভালোবাসা, মহব্বত, কারো প্রতি দুশ্মনী না। আমার মুসলমান ভাই, আমি তার প্রতি ভালোবাসা রাখবো, মহব্বত রাখবো। দুনিয়ার কারণে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না। আজ মারা গেলে আমার জানাজায় ওই ভাইটাই দাঁড়াবে, প্রতিবেশী দাঁড়াবে। সে মারা গেলে তার জানাজায় আমাকে দাঁড়াতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, সব কথা ভেঙ্গে বলা লাগে না। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী মানুষ ইশারায় বুঝে যায়। আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, খবরদার খবরদার। নির্বাচনী একটা উত্তেজনা চলতেছে, আমের মৌসুম গেছে, ঝামের মৌসুম গেছে, ঈদের মৌসুম গেছে, কোরবানির মৌসুম গেছে, এখন ভোটের মৌসুম চলে। কিসের মৌসুম? ভোটের মৌসুম, নোটের মৌসুম। আমি আপনি অন্য কারোর জন্য আমার ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করব না, আল্লাহকে বেজার করব না, আমার পরকালকে নষ্ট করব। ন্যায়ের পথে, ইনসাফের পথে, ভালোর পথে থাকবো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম একে অপরকে কি প্রাধান্য দিতেন তারা, আর আমরা একে অপরের ইজ্জত নষ্ট করার প্রতিযোগিতায় লিপ্ত আছি, একে অপরের রক্ত ঝরানোর প্রতিযোগিতায় লিপ্ত আছি। তার কত বদনাম আছে, ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে পারলে লুঙ্গিটাও খুলেনি। এই হলো আমাদের নেতা, এই হলো আমাদের ইমানের অবস্থা। না, এমন হলে চলবে না। সাহাবায়ে কেরাম একে অপরের জন্য কতটুকু ভালোবাসা রাখতেন, নিজে অপদস্থ হয়ে, নিজে ক্ষুধার্ত থেকে নিজে না খেয়ে আমার আরেক ভাইয়ের সম্মান বেড়ে যাক, খাবারটা তার পেটে যাক। সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল আমার চাইতে আমার ভাইটা যেন ভালো থাকে। আর আমরা হলাম নিজে ভালো থাকবো, আর একজন বাঁচে আর মরে তা কেউ যায় আসে না। এক সাহাবী নবীজি মজলিসের ভিতরে বসা, কিছু মেহমান আসলো। একজন মেহমান আসলো, নবীজি নিজের ঘরে
স্ত্রীদেরকে বললেন কোন খাদ্য খাবার কি আছে? বিবিরা নবীজির কাছে খবর পাঠালো, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা দানা পানিও ঘরে না। নবীজিকে অফার করা হয়েছিল, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহটা জোরে বলো। নির্বাচনের স্লোগানের চাইতে একটা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। অনেকের গলায় জোর নাই, কারণ প্রতি রাত্রে ডিউটি চলতেছে। তো ইয়া রাসূলুল্লাহ, ঘরে দানা পানি বলতে কিছুই নাই। রাসূলুল্লাহ এই পৃথিবীর প্রাচুর্যের চাইতে দারিদ্রকে পছন্দ করেছেন। আল্লাহ, আমি দুনিয়ার দারিদ্রতাকে পছন্দ করলাম, আমি আখিরাতের প্রাচুর্যতাকে পছন্দ করলাম। দুনিয়াতে দরিদ্র থাকবো, আখিরাতে ধনী থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই। নবীজি সাহাবীদেরকে বললেন, একজন মেহমান আছে, তোমরা কেউ কি আসো তার মেহমানদারির জন্য? আল্লাহ তোমাদেরকে বরকত দিবেন। কে তৈরি আছো? সাহাবায়ে কেরাম চুপচাপ, কেউ কথা বলেন না। একজন সাহাবী হযরত তালহা, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি। ঠিক আছে, যাও মেহমানকে ঘরে নিয়ে যাও। হযরত আবু তালহা নিজেও জানেন না ঘরে কি পরিমাণ খাদ্য আছে। তিনি যখন মেহমানকে নিয়ে ঘরে চলে গেলেন, ঘরে গিয়ে বিবিকে তিনি সালাম দিলেন। এরপরে বললেন, বেগম, আল্লাহর পয়গম্বর একজন মেহমান পাঠিয়েছেন, বলো খাবারের কি অবস্থা? বেগম বলে, আল্লাহর কসম করে বলি, বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। দুইটা বাচ্চা, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য একটু খাদ্য আছে, তাছাড়া আর কোনো খাবার নাই। হযরত আবু তালহা বলে, বাচ্চা দুইটারে আদর করে চুমা দিয়া ঘুম পাড়াইয়া দাও, এরপরে বাচ্চাদের খাবারটাই হাজির করো দস্তরখানে। বাচ্চাগুলো ঘুমিয়ে গেল। এরপরে মেহমান যে মুহূর্তে দস্তরখানে বসবে, হযরত আবু তালহা স্ত্রীকে বললেন, যখন মেহমানের সাথে আমরাও বসবো, তুমি একটু কৌশল করে ঘরের বাতিটা নিভাইয়া দিবা, ঘরের আলোটা নিভাইয়া দিবা। বোঝা খুবই বাতির তেল শেষ হয়ে গেছে, এত রাত্রে কোথায় তেল পাবো? তেলের কোনো ব্যবস্থা না, বাতি অফ করে দাও। বাতি অফ করে দেওয়া হলো। এবার মেহমানের সামনে খাবার হাজির করা হলো। মেহমানকে বোঝাইতে চাইলো, আপনি একা খান না, আমরাও আপনার সাথে আছি। আশপাশে আর কোনো খাবার নাই। ওনারা মেহমানের সাথে একটু অভিনয় করতেছে, কিন্তু মেহমানের খাবার দরকার, খুব ক্ষুধার্ত মেহমান। মেহমান ভাবতেছে, আমি একা খাই না, বাসিন্দারা ঘরওয়ালারাও খায়, কিন্তু ঘরওয়ালারা লাইট অফ করে দিয়ে সাথে স্বাদ দিচ্ছে, কিন্তু খাবার না। যখন সুবহে সাদিক হয়ে গেল, ফজর হয়ে গেল, মেহমান বিদায় হয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে আল্লাহ রাসূলের কাছে যখন তিনি উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ রাসূল বলতেছে, আবু তালহা, গত রাত্রে স্বামী স্ত্রী মিলে এমন এক কাজ করেছো ঘরের ভিতরে, এই কাজটা দেখে আল্লাহ রাব্বুল আমিন অবাক হয়েছেন, আল্লাহ পাক হেসেছেন। আল্লাহ তোমাদের জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন। পবিত্র কোরআনে হাকিমের ভিতরে সূরা হাশরের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে জানাই দিলেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম হাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, নবী আমার, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম, তারা এমন একে অপরকে তারা প্রাধান্য দেয়, একে অপরকে তারা ইজ্জত দেয়, খাদ্য দেয়, মর্যাদা দেয়।
অথচ তারা নিজেরা অভাবী, কিন্তু অভাবী থাকা সত্ত্বেও আরেকজনের পেটে খাবার পৌঁছায়। তারা একে অপরকে এতটুকু ভালোবাসতেন, এতটুকু মর্যাদা দিতেন। ইয়ারমুকের যুদ্ধ, ইতিহাসে রক্তক্ষয় যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, উভয় পক্ষের ভিতরে রক্তাক্ত, খুনের ভিতরে তড়পাচ্ছে লাশগুলি, এমন একটা রক্তাক্ত অবস্থা ইয়ারমুকের যুদ্ধে। হযরত আব্দুল্লাহ বলেন, আমি এক পেয়ালা পানি নিয়ে ইয়ারমুকের ময়দানে ঢুকে গেলাম। আমার চাচতো ভাইটা আহত, তাকে একটু পানি পান করাবো। জীবনের শেষ মুহূর্ত, হয়তো আমি তার মুখে একটু পানি পান করাই দিব। যে মুহূর্তে আমি তারে পানি পান করাইতে গেলাম, আমার আহত ভাইটা, রক্তাক্ত ভাইটা পানির পেয়ালাটা ঠোঁট স্পর্শ করবে, এই মুহূর্তে পাশের থেকে একটু পানি বলে আওয়াজ আসলো। হযরত আব্দুল্লাহ বলেন, আমার আহত ভাইটা, যার কণ্ঠটা তৃষ্ণার কারণে ফেটে যাচ্ছে, কণ্ঠনালী শুকায় গেছে, কিন্তু পাশের থেকে যখন পানি বলে আওয়াজ আসলো, ওই মৃত্যু পথের যাত্রী আমার ভাইটা পানির পেয়ালাটা তার মুখের কাছ থেকে সরায় বলে, আব্দুল্লাহ রে, হয়তো আমার ওই ভাইটার আরো বেশি পানির দরকার, তার কাছে নিয়ে যাও। আল্লাহু আকবার। ভাবেন না, একটু ভাবেন না, তারাও ছিল মুসলমান, আমরাও ছিল মুসলমান। হযরত আব্দুল্লাহ বলেন, আমি একটা দৌড় দিয়ে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলাম পানি দিতে। তার কাছে গিয়ে দেখি সে যে রক্তাক্ত অবস্থায় আহত, যে মুহূর্তে সে পানিটা পান করতে যাবে, তৃতীয় ব্যক্তি পানি বলে আওয়াজ দিল। এই দ্বিতীয় ব্যক্তি পানি পান করলো না, বলে, আমার চাইতে আমার ভাইয়ের পানির দরকার, পেয়ালাটা তার কাছে নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানির পাত্র নিয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ বলেন, তৃতীয় ব্যক্তির কাছে যে মুহূর্তে পানির পাত্র নিয়ে গেলাম, এই অল্প টাইমের ভিতরে আল্লাহর বান্দা দুনিয়ার পানির পেয়ালায় চুমুক দেওয়ার সময় পান নাই, সে শাহাদতের পেয়ালায় পানি পান করেছে। তার জীবনটা বের হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এই পানিটুকার পান করার সুযোগ তিনি পান নাই। একটা দৌড় দিয়ে আমি দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসলাম। একটু আগেই যে পানি চাইলো, এসে দেখি তিনিও দুনিয়ার সফর শেষ করে ফেলেছেন, তিনিও পৃথিবীতে বেঁচে নাই। একটা দৌড় দিয়া আমার চাচতো ভাইয়ের কাছে চলে আসলাম, প্রথম ব্যক্তির কাছে। দেখলাম তিনিও দুনিয়াতে আর বেঁচে নাই। পানির জায়গায় পানি থাকলো, পান করার কেউ বেঁচে থাকলো না। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে আমাদের জীবন যেন অতিবাহিত হয়। কে কাকে ভোট দিবেন আমি সেটা বলতে চাচ্ছি না, আর কিছু বললে আগামী সপ্তাহে বলবো। নির্বাচনের আগে আর একটা জুমা থাকে, কোরবানির গরু জবাই কেমনে দিবেন, এটা আগের জুমায় বলা হয়। আজকে বলতেছি না, আগামী জুমায় ভোট মোট নিয়ে কিছু কথা বলা দরকার, বলবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে কোন সহিংসতা নয়, কারো প্রতি অত্যাচার, অবিচার নয়। এ দুনিয়ায় শেষ না, আরো জগৎ, হিসাব কিতাব আছে। এই জন্য খবরদার, আপনার কারণে, আপনার সাপোর্টের কারণে, আপনার নেতার কারণে আপনার আরেক ভাই যেন অত্যাচারিত না হয়, আরেক ভাই যেন মজলুম না হয়, রক্তাক্ত না হয়। যদি এমন হয়, আপনি আখিরাতে ধরা খেয়ে যাবেন। দুনিয়ার নির্বাচনের ধান্দায় আপনি দূরে সরে আসেন, আপনি দূরে সরে আসেন। কথা এটাই, আমার দুনিয়ার কারণে আমার পরকাল যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ঈমান নিয়ে, ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়ামান আসা ফালাইহা ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। قال صاحب القرآن صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া, যিনি শাবান মাসের পবিত্র জুমায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিলেন। সেজন্য আল্লাহর দরবারে সবাই আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয়, আমাদের গন্তব্য হলো জান্নাত। সে জান্নাত পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে আরো অনেকগুলি ঘাটি পার হতে হবে। রবের দরবারে হিসাব আছে, আমলের পরিমাপ হবে, এবং আমলের পরিমাপে আমল যদি আমাদের নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমরা জান্নাতের গ্রিন কার্ডটা পাবো। এই জন্য আমাদের নেক আমল ছাড়া আর কোনোই উপায় নাই। যা বলি না কেন, যা করি না কেন, যেখানে থাকি না কেন, অবশ্যই আমাদেরকে নেক আমলই করতে হবে। এটা আমাদের পুঁজি। এই পৃথিবীতে অনেক রকমের পুঁজি থাকে, ভ্যারাইটিস পুঁজি। পরকালে শুধুই মাত্র সমস্ত কর্মের সমষ্টি করে নেকি সওয়াবটা হবে আমাদের একমাত্র পুঁজি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনে হাকিমের অসংখ্য জায়গায় তার বান্দা বান্দীদেরকে একই কথা বলেছেন, আমলে সালেহ, ভালো কাজ করো, নেক কাজ করো। সেই ভালো কাজের পরিণাম দুনিয়াতেও ভালোই হয়, পরকালে তো ভালো হবেই। দেখবেন এই দুনিয়াতে যারা অসৎ কাজের সাথে লিপ্ত, শেষ জীবন পর্যন্ত তাদের বেঁচে থাকাটা সম্মানের হয় না, লাঞ্ছনাকার হয়। অধিকাংশ এই পৃথিবীতে আল্লাহ দেখায় দেন। রব্বুল আমিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করবে, যে ব্যক্তি সৎ কাজ করবে, নেক কাজ করবে, ফালিনাফসিহি, সে তো তার নিজের জন্যই করলো। এটা তার আমলনামা ভারী হবে, তার পরকালের পথ সুগম হবে, যেই পরকালে আল্লাহ ছাড়া তার পাশে কেউ থাকবে না। এই পৃথিবীতে যাবতীয় ভালো কাজ, যাবতীয় সৎ কাজ তার নিজের জন্যই সে করতেছে। ওয়ামান আসা ফালাইহা, যে ব্যক্তি মন্দ করবে এইটাও তার উপরেই বর্তাবে। সে ভাবতেছে আমি আরেকজনের ক্ষতি করলাম। আল্লাহ বলেন না, ক্ষতিটা তার হয় নাই, এই ক্ষতিটা ক্ষতিকারীর, যে ক্ষতি করলো, যে এই কাজের সূচনা যে করলো, তার উপরেই এসে পড়বে। আমি ভাবতেছি আরেকজনের সর্বনাশ করলাম, না, গোড়ায় আপনারই সর্বনাশ। ফালাইহা ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলেন, নবী, তোমার প্রতিপালক, তোমার রব, তিনি তার বান্দার প্রতি জুলুম করবেন না, অবিচার করবেন না। যে যা আমল করবে তার প্রাপ্য তাকে দেওয়াই হবে, সে পাবেই। এজন্য খুব সাবধান ভাইরা। মেতে আসি তো দুনিয়ার ধান্দায়, ভোটের ধান্দায়, নির্বাচনের ধান্দায়, নেতার পিছে। খুব সাবধান। এই দিন দিন না, আরো দিন আছে, কিন্তু মরতে হবে, কবরে যেতে হবে। ওইটারে আসল লক্ষ্য বস্তু বানায় আজকের কাজগুলি করেন। এক বাদশাহ 3 উজিরকে ডাক দিয়েছে। আমি বোঝাবার জন্য বলতেছি, শিক্ষামূলক ঘটনা। 3 উজিরকে ডাক দিয়ে 3 জনের কাছে 3টা খালি বস্তা দিয়ে বলে, রাজ্যের যে ফলের বাগানটা আছে, তোমরা 3 জন সেই বাগানে গিয়ে
উৎকৃষ্ট মানের বেছে বেছে ভালো ফলগুলা এই বস্তায় ভরে আমার কাছে হাজির কর। উজির 3 জন, বস্তা 3টা। 3 উজির চলে গেছে বাগানের ভিতরে। বাদশাহ উৎকৃষ্ট মানের ফল নিতে বলছেন। তো এক উজির বাদশার প্রতি খুবই কৃতজ্ঞ ছিল। সে গোটা বাগান ঘুরে ঘুরে একেবারে সলিড, ভালো, উৎকৃষ্ট, একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ভালো ফলগুলি সে তার বস্তার ভিতরে ভরতে লাগলো। আরেকজন চিন্তা করলো, বাদশাহ কি এত দেখবে, বাদশাহ কি এত খুঁজবে? দেখলে হয়তো উপর থেকে একটু দেখবে, নিচে কি আর দেখবে? সে করলো কি, নিচেই এই একটু পচা মোচা, মানে খুব আন্তরিকতার সাথে, সময় নাই তার এই বস্তা ভরা, যা পাইছে নিচে দিয়ে উপরে কিছু ভালো ফল দিয়ে বস্তা পরিপূর্ণ করে দিয়েছে। আরেকজন চিন্তা করলো, এত ব্যস্ত মানুষ বাদশা, তার কি এত সুযোগ আছে? গোটা বস্তার ভিতরে অল্প টাইমের ভিতরে এই পড়ে থাকা শুকনা এই হাবিজাবি ফল, ফলের বাইরে বিচারি খড়কুটা নানান আবর্জনা দিয়া বস্তা ভরে রাখছে। বস্তা 3টা পরিপূর্ণ। আপনারা বলেন 3টা বস্তার ভিতরে ফলের কোয়ালিটি কি একরকম? একরকম নয়। যে মুহূর্তে বস্তা পরিপূর্ণ করে 3 উজির বাদশার দরবারে হাজির, বাদশাহ কারারক্ষীকে বলল, এই 3 জনকে 1 মাসের জন্য জেলখানায় ঢুকায় দাও, বাইরের কোনো খাদ্য তাদেরকে দিবা না। 1 মাস তারা তাদের নিজেদের কোড়ানো এই বস্তার ফল তারা ভক্ষণ করবে। 3 উজিরকে জেলখানায় ঢুকানো হলো। খাদ্য হিসেবে বাইরের কোনো খাবার নাই, তাদের খোলানো ফল। যিনি উৎকৃষ্ট মানের ফলগুলি বেছে বেছে তার বস্তার ভিতরে ভরল, 1 মাসের জেল হোক আর 10 দিনের হোক, 10 দিনেরই ধরলাম। এই ব্যক্তি এই 10টা দিন তার বস্তা থেকে ভালো ভালো ফলগুলি সে ভরেছে, A to Z ভালো। সে তার বস্তার ভালো ফলগুলি খেয়ে 10টা দিন কাটায় দিল, তার কোনো অসুবিধা হয় না। যে ব্যক্তি নিচের দিক দিয়ে উল্টা পাল্টা হাবিজাবি সুটখা আধা পচা ফল ভরে উপরের দিক দিয়ে ভালো ভালো ফলগুলি রাখছে, কিছু লোক দেখবেন মসজিদে খুব ইবাদত বন্দেগী, তার চাকরি জীবনে এলোমেলো, ব্যবসার ভিতরে উল্টা পাল্টা। হ্যাঁ, হজ উমরা ঠিক আছে, প্রত্যেক বছর কোরবানি ঠিক আছে, কিন্তু তার লেনদেন মানুষের সাথে ঠিক এই মাঝের ব্যক্তির মতো। নিচের দিক দিয়ে ফলগুলি পচা মচা হাবিজাবি, উপর দিক দিয়ে ভালো। এরে বাংলা ভাষায় বলে উপরে ফিটফাট আর নিচেই হইছে। আবার বরিশালের লোকজন রাগ করেন না যে আমরা তো সদরঘাট দিয়ে যাতায়াত করি, মানে যে এলোমেলো একটা হাবিজাবি অবস্থা। এই লোক উপরের কিছু ভালো ফল 2-3 দিন খাইলো, এরপরে নিচেই তো পচা মচা সুটকা খাইতে খাইতে অসুস্থ হয়ে গেছে, মরে মরে ভাব। আর একজন ফলের কোন জাতই বস্তায় ভরে নাই, ওর জীবনে কোনো নামাজও নাই, কিন্তু মুসলমান। ওর জীবনে কোনো সেজদা নাই, ওর জীবনে কোনো মসজিদে ঢোকা নাই, ওর জীবনে কোনো সালাম কালাম নাই, ওর জীবনে আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, মুসলিম ঘরের জন্ম, ইসলাম বলতে কিছুই, এর বস্তার ভিতরে ফল বলতে কিছুই নাই। এই লোক প্রথম দিনে না খেয়ে দ্বিতীয় দিনে শেষ, স্পট ডেড, জেলখানার ভিতরে মারাই গেছে বেচারা। আর একজন অসুস্থ, আর একজন পরিপূর্ণ সুস্থ। কারণ প্রথম জনের বস্তার ভিতরে ফলগুলি একদম টাটকা ভালো ছিল, 10টা দিন খেয়ে ভালোই কাটায় দিল।
তাহলে একজন ভালোই কাটালো 10 দিন ভালো ফল খেয়ে, তার আমলগুলি ভালো, তার দুনিয়াটাও ভালো, তার পরকালটাও ভালো। আর একজন অসুস্থ হয়ে গেল, তার উপরের ফল ভালো, নিচের গুলি পচা, আর একজনের জীবন আর বেঁচে। এই 3 ব্যক্তিকে দ্বারা আপনার দুনিয়া আখিরাতের আমলকে আপনি বুঝে নিন। যাদের আমলগুলি ভালো হবে, যাদের পরিবার, সন্তানের সাথে, স্ত্রীর সাথে, প্রতিবেশীর সাথে, আল্লাহর সাথে, মসজিদের সাথে, দুনিয়া আখিরাতের সব কাজ ভালো, খারাপের ভিতরে সে নাই। আর একজন আধা আধি, আমরা অনেকে এই পর্যায়ে আছি, কিছু ভালো কাজ, কিছু খারাপ কাজ, নামাজেও যাই, গানও পছন্দ করি, ডুগডুগিও আছে, হারমোনিও আছে, কোরআন তেলাওয়াত কম করি না, আবার ছেলেটাও নৃত্য কলা, গান বাদ্য, নাচানাচির ভিতরেও আছে, সব তালে আছে। এই লোকটা মাঝের ব্যক্তির মতো পরিপূর্ণ ইমানের দিক দিয়ে সুস্থ। রব্বে কারীম বলেন, এজন্য মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ।